السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 9 রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 12 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু তাওহীদ বিনষ্টকারী বিষয়, আর সেটাকে আপনি ঈমান নষ্টকারী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয় বলতে পারেন, ইসলাম ভঙ্গকারী বিষয় বলতে পারেন। তিনটি বিষয়ের যে কোনো নাম আপনি আজকের বিষয় দিতে পারেন। এমন কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 10টি বিষয় প্রসিদ্ধ বিষয় রয়েছে যেগুলিতে ইসলাম নষ্ট হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়, তাওহীদ নষ্ট হয়ে যায়, মানুষ ইসলাম ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে চলে যায়। এই 10টি বিষয় হচ্ছে প্রসিদ্ধ বিষয়, যেগুলোকে নওয়াকিদুল ইসলাম বলা হয়। ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয়, নওয়াকিদুল ঈমান, নওয়াকিদুল ইসলাম যাই বলেন না কেন। কারণ যখন ইসলাম বলবেন তাতে ঈমান শামিল, যখন ঈমান বলবেন তখন তাতে ইসলাম শামিল। একটি বলে আর একটি তাতে প্রবেশ করবে, তাতে শামিল হবে। ঈমান ইসলাম যখন পাশাপাশি দুটোকে রাখবেন তখন দুটোর পৃথক পৃথক ব্যাখ্যা রয়েছে। কিন্তু যখন শুধু ইসলাম বলবেন, আমি মুসলিম মানে আপনি মুসলিম মমিন, আমি মমিন মানে আপনি প্লাস মুসলিম, যে মমিন সে অবশ্য মুসলিম। এমন কোনো ব্যক্তি নেই যে সে মুসলিম কিন্তু মমিন নয়, মমিন আবার মুসলিম নয়। হ্যাঁ, তাওহীদ, তাওহীদ যেহেতু ঈমান ইসলামের মূল শেকড় বা কাণ্ড, শেকড় যে কোনো গাছের শেকড়, জড়, শেকড়বিহীন কোনো গাছ কি বাঁচবে? বাঁচবে? বাঁচবে না। যদি কাণ্ড থাকে মানে বডিটা আছে, সরজমিন যতটা মাটির ওপরে আছে ওখান থেকে বডিও আছে, বেশ মোটা সোটা বডি আছে গাছে। হ্যাঁ, বিশাল গাছ ধরেন, আর অনেকগুলি ডালপালা আছে, আর অনেক শাখা প্রশাখা আছে। ডাল থেকে এক একটা ডাল থেকে কয়েকটি শাখা প্রশাখা বেরিয়েছে, আর একবারে সবুজ হয়ে আছে ধরেন। হ্যাঁ, পাতাও আছে, একবারে ঘন পাতা বিশিষ্ট গাছ, কিন্তু শেকড় নেই। শেকড় নেই এমন কোনো গাছ পৃথিবীতে আছে? আর যদি থাকে তো বাঁচবে? শেকড়টা যখনই কেটে নেবেন তারপরে সে মরতে শুরু হবে, তাই না? মরতে শুরু হবে। শেকড়বিহীন কোনো গাছ পৃথিবীতে কল্পনা করা যায় না। প্রাকৃতিক গাছ, হ্যাঁ, কৃত্রিম গাছ হতে পারে, তাই না? বুঝেন তো, কৃত্রিম, আর্টিফিশিয়াল। দেখছেন না অনেক, হ্যাঁ, মনে হচ্ছে যে বিভিন্ন হোটেলে অথবা বিভিন্ন আপনার রেস্টুরেন্টে, ভালোই অফিসে একটা রাখা আছে, মনে হচ্ছে যে গাছ, আসলে গাছ নাই। তো ঠিক ইসলাম, ঈমান আর তাওহীদ ওই রকমই। তাওহীদবিহীন ইসলাম হতে পারে না, তাওহীদবিহীন ঈমান হতে পারে না। তাওহীদ যখন শেকড়, জড় ঈমান ইসলামের, যদি জড় শেকড় না থাকে তাহলে সেই ঈমান ঈমান নয়। হ্যাঁ, সেটা কুফর, মানে ঈমানের গণ্ডিতে নেই সে। আর সেই ইসলাম ইসলাম নয়, তাহলে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। যদি জন্মসূত্রে মুসলিম থেকে তো ইসলাম থেকে বেরিয়ে গেছে, আর না ইসলামের বাইরেই ছিল তো বাইরেই আছে, এখনও ভিতরে প্রবেশ করেনি। তাওহীদ ছাড়া একজন অমুসলিম, উদাহরণ দিই তাহলে আরও ভালো হবে। শুরুতেই একজন অমুসলিম যদি ইসলামের সমস্ত বিধিবিধান পালন করে, ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান মাসের সিয়াম রোজা রাখছে,
জাকাত দিচ্ছে যেমন মুসলিমরা দিচ্ছেন, হজ করছে, উমরা করছে, হ্যাঁ, হেজাব করছে, পর্দা করছে, ঠিক আছে, হালাল হারাম বাছাই করে চলছে, হালাল জীবনযাপন করছে, হারাম থেকে বেঁচে থাকছে, কিন্তু সে শিরক মুক্ত নাই, তার আল্লাহর একত্ব নেই, তৌহিদ নেই। সে বিশ্বাসী যে আল্লাহর সাথে অনেক দেবদেবী আছে, সেগুলোর উপাসনা করা যাবে, সেগুলোকে সেজদা করা যাবে, সেগুলোর জন্য জবাই করা যাবে। হ্যাঁ, যদি এই রকম কোনো অমুসলিম হয় পৃথিবীতে ধরেন, তাহলে তাকে বলবেন যে সে মুসলিম? মুসলিম বলবেন? তা তো ইসলামে সবই আছে, ইসলামের সব কিছু আছে, শুধু কি নেই? ইসলামের শেকড়টাই নেই, জড় নেই। এবার আশা করি বিষয়টি স্পষ্ট। কারণ অনেকের সংশয় যে কী করে কাফের মুশরিক বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, জাকাত দিচ্ছে, দান খেরাত করছে, পর্দা করছে, হারাম থেকে বেঁচে থাকছে, সুদে নেই, ঘুষে নেই, বেঈমানিতে নেই, আত্মসাতে নেই, পাপকে পাপ মনে করছে। সবচেয়ে বড় পাপ কি? শিরক। তো শিরকে তো পাপ মনে করলো না, তাহলে সবচেয়ে বড় পাপ যখন গুনাহ শিরক, তাহলে সবচেয়ে বড় নেকি হচ্ছে তৌহিদ। শিরকের বিপরীত হচ্ছে তৌহিদ। শিরক মানে বহুত্ববাদ, আর তৌহিদ মানে আল্লাহর একত্ব। আল্লাহ একক। আল্লাহ রাব্বুল তৌহিদ, আল্লাহ তার সত্তায় এক জাত, আল্লাহ তার সিফাত গুণাবলীতে এক, আল্লাহ তার নামে এক, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে এক, রুবুবিয়তে এক, আল্লাহ রাব্বুল তার ইবাদত বন্দেগী একক। আশা করি তৌহিদ এবার বুঝতে পেরেছেন। খুব অল্প কথাতে আল্লাহ তার জাতে, তার সিফাতে এবং তার সুন্দর সুন্দর নামগুলিতে, আর আল্লাহ রাব্বুল তার কাজে, আল্লাহ আর তার যাবতীয় ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, একত্ব বিশ্বাস করা, একত্বের স্বীকৃতি দান করা, একত্বের বাস্তবায়ন করা, এর নাম হচ্ছে তৌহিদ। আর এটি হচ্ছে সার কথা, মুদ্রা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা কোনো মন্ত্র নেই। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছেন, তাহলে যেই কথাগুলি বললাম সবগুলি আপনি মেনে নিচ্ছেন, এর বিপরীত কিছু করবেন না, যাতে এটা নষ্ট হয়। আলোচনার শুরুতে আর একটি কথা বলি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে আজকের বিষয়। কারণ বিষয়বস্তু হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয়, তৌহিদ নষ্টকারী বিষয় বা ভঙ্গকারী বিষয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইল্লা মাশাআল্লাহ সামান্য কিছু মুসলিম ছাড়া সমস্ত মুসলিমরা ঈমান ইসলাম ভঙ্গ হয়। কিসে ভঙ্গ হয় যদি জিজ্ঞাসা, কোনো জবাব পাবেন না তাদের কাছে। ওযু ভঙ্গ হয়, পুরো জবাব দিয়ে দিতে পারবে। কিসে কিসে ওযু নষ্ট হয়? বায়ুনির্গত হলে ওযু নষ্ট হয়, হ্যাঁ, গভীর নিদ্রা বা নিদ্রা হইলে ঘুম আসলে নষ্ট হয়, ওযু নষ্ট হয়, ঠিক না? তো এইরকমই যেসব ওযু ভঙ্গের বিষয়, যারা উটের গোস্ত খেলে ওযু নষ্ট হয় বিশ্বাসী, যেমন হানাবেলা, যদিও আমাদের দেশের হানাফিরা আবার বিশ্বাস করে না এটি, কারণ এই হাদিস তাদের ইমামের কাছে পৌঁছেনি, সুতরাং তারা ইমামের কথাকে ঠিক রেখে বাকি হাদিসগুলো মানবে। ইমামের কথার সাথে যদি হাদিস মিলে ওকে, না হলে না। এটা হচ্ছে সমস্যা এখানে। আর সালাফিরা না, আগে হাদিস ঠিক রেখে তারপর ইমামের কথা যেটা হাদিসের পক্ষে সেটা মানবো, আর না হলে মানবো না। দুটো মানহাজে, দুটো মতাদর্শের পার্থক্য বুঝতে পারলেন? একটা মানহাজ মতাদর্শ হচ্ছে কোরআন হাদিসকে ঠিক রেখে তারপরে ইমাম সাহেবের কথাগুলি কোরআন হাদিসের সাথে মিলাবো। আসল হচ্ছে কি তাহলে? কোরআন এবং হাদিস ওহী। যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় ইমামের কথাগুলি, তাহলে মানব। যতগুলি কথা মিলবে সবগুলি মানব, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, কোরআন সুন্নাহ মানা, ওহী মানা। ওইটা হচ্ছে আসল। পক্ষান্তরে অন্য আরেকটি মতাদর্শ হচ্ছে যে চার মযহাবের, যেই মযহাবের আমি অনুসারী, আমি হানাফি, আমি শাফি, আমি মালিক, আমি হাম্বলি, সুতরাং মযহাব ঠিক রেখে আমরা দেখব যে কোন হাদিসগুলি মযহাবের পক্ষে আসছে, সেগুলির উপর আমল করব। কোরআন হাদিস মানি, কিন্তু শর্ত সাপেক্ষ মানি, মযহাবের সাথে মিললে। যদি কোরআন এবং হাদিস মযহাবের পক্ষে না আসে, তাহলে
সেটার যে কোনো ব্যাখ্যা করতে হয়, উত্তর দিতে হয়, উত্তর তালাশ করব, কিন্তু মজহাবটা ঠিক রাখতেই হবে। কমন সেন্সে সাধারণ যে জ্ঞান আল্লাহ দিয়েছেন আমাকে আপনাদেরকে, তা দিয়ে আপনি বিচার করুন যে কোনটা সঠিক মতাদর্শ। আল্লাহ এবং রসুল কথাকে বলবৎ রেখে, এক নম্বরে রেখে, তারপরে আমাদের কথাগুলিকে মেলানো, ইমামদের কথাগুলিকে মেলানো, মজহাবের মতামতগুলিকে মেলানো, এটা ঠিক আদর্শ? নাকি ইমামদের কথাগুলিকে সর্বস্বীকৃত মনে করে তারপরে তার দলিল তলাশ করা, দেখি কোথায় দলিল পাওয়া যায়। যদি সবল দলিল না পাওয়া যায়, সুস্থ দলিল না পাওয়া যায়, খোঁড়া হলেও চলবে, খোঁড়া হলেও চলবে। এটি হচ্ছে বাস্তবতা। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন এবং প্রত্যেক মুসলিমকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। তারপরে দোয়া করব অমুসলিমদের জন্য, আল্লাহ তাদেরকে যেন ভালো জ্ঞান দান করেন, বিবেককে কাজে লাগাবার তৌফিক দান করেন এবং সঠিক পথের সন্ধান চালাবার তৌফিক দান করেন। বলছিলাম আমাদের দেশের মানুষরা নামাজ কিসে ভঙ্গ হয় সব বলতে পারেন। জিজ্ঞাসা, একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা, মূর্খকে জিজ্ঞাসা করেন নামাজে কথা বললে নামাজ থাকবে না। নামাজে যদি কেউ খায় বা পান করে, এক ঢোক পানি পান করে, নামাজ হবে? নষ্ট হবে। সবাই বলতে হবে, তাই না? নামাজ অবস্থায় যদি কিবলা থেকে এদিক ওদিক ঘুরে যায় তো নামাজ হবে? বলছেন না, নামাজ হবে না, নামাজ ভেঙে গেছে। নামাজ অবস্থায় যদি অট্ট হাসি দেয় নামাজ হবে? হবে না, ঠিক না? সবাই বলতে পারবে। কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেন যে নামাজ কিসে ভঙ্গ হয় তা তো জানছো ভালো, ওযু কিসে ভঙ্গ হয় তাও জানছো, রোজা কিসে নষ্ট হয় তাও জানছো, হজ কিসে নষ্ট হয় তাও জানছো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কিসে নষ্ট হয় একটু দয়া করে বলো তো দেখি। বলবে হা হা লা আদরি, হাই হাই জানি না। এটা যদি দুনিয়াতেই অবস্থা হয়, তাহলে কবরে কি অবস্থার আপনি আশা করছেন? ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি। আপনি এই দুনিয়াতেই যদি অন্ধ হয়ে থেকে যান, তাহলে পরকালে আপনাকে অন্ধ হইতে হবে। এখানে যদি কোন লাজবাব হয়ে যান, কোনো জবাব আপনার না থাকে যে তৌহিদ কিসে নষ্ট হয়, ইমান কিসে নষ্ট হয়, ইসলাম কিসে ভঙ্গ হয়, ইসলাম ভঙ্গের কারণ জানেন না, ইমান ভঙ্গের কারণ জানেন না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গের কারণ জানেন না, কিন্তু বাকিগুলো জানছেন, তাহলে আপনি এখানে অন্ধ। যখন দুনিয়াতে অন্ধ, তাহলে কবরে অন্ধ হয়ে উঠতে হবে, হাসর মাঠে অন্ধ হয়ে উঠতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এখনো বিবেককে কাজে লাগিয়ে সোজা হওয়ার তৌফিক দান করেন। যারা বক্র পথে আছেন সোজা পথে ফিরে আসার তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। তৌহিদ ভিত্তিক আমল হচ্ছে নেক আমল, সুন্নাহ ভিত্তিক আমল হচ্ছে নেক আমল। দুটো শর্ত যদি না থাকে তো নেক আমল নয়, ভালো আমল নয়, মন্দ। যেমন এশার নামাজ যদি আপনি 4 রাকাত না পড়ে আপনি কি পড়েন, 5 রাকাত পড়েন, তাহলে হবে? কবুল হবে? আপনি তো বেশি পড়লেন। 6 রাকাত যদি পড়েন হবে? যদি বলেন যান না, মাঝে মাঝে আমি 8 রাকাত ফরজ পড়ব, হবে? আপনার আমার কোনো ইখতিয়ার নাই। হ্যাঁ, যেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানছেন সেদিকে যেতে হবে, যেদিকে ওহী আমাকে টানছে সেদিকে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবে 3 শিখিয়েছেন। কেউ যদি বলে সারা জীবন মাগরিবে 3 আর 3 4 রাকাত পড়ব, হবে? কবুল হবে? 1 রাকাতও কবুল হবে। এমনটা নয় যে 3 কবুল হয়ে গেল, একটা মাইনাস হয়ে গেল, যাক এটা ফালতু করেছেন। না না না, কবুলই হবে না। কারণ ইবাদত এক আল্লাহর জন্য করতে হবে এবং এক রাসূলুল্লাহর তরিকায় করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি অনেক হতে পারে, কিন্তু 10টি প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ বিষয়কে নওয়াকিজ ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয়, ইমান ভঙ্গকারী বিষয় বলে আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, যারা আকীদা তাওহীদের বিশেষজ্ঞ, তারা তাদের কিতাবাদিতে আলোচনা করেছেন। বিশেষভাবে শাইখ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নওয়াকিজুল ইসলাম একটি তার কিতাবই রয়েছে, পুস্তিকা রয়েছে। আর সেখান থেকে আজকের আলোচনা বা এই ধরনের যেসব লিখনীগুলি রয়েছে সেগুলিতে আপনাদের সামনে পেশ করব। আজকে সময়ের স্বল্পতার জন্য 5টি বিষয় নিয়ে আলোচনা করব, যাতে একটু বিস্তারিত আলোচনা করা যায়। কারণ পয়েন্টগুলো গনিয়ে দিলে তো আমি 5-10 মিনিটের মধ্যে আমি 10টি বলে দেবো আপনাদের।
কিন্তু সেগুলি যদি একটু বিস্তারিত না বলা হয়, ভেঙে না বলা হয়, তাহলে আমাদের বাস্তব জীবনে সেগুলিকে আমরা ফলো করতে পারবো না এবং আমরা আমাদের যে ভুলগুলি আছে ধরতে পারবো না। দেখেন, আমাদের দেশেও বেদাতের আলোচনা হয়, শিরক করবেন না, বেদাত করবেন না। আমরা সবাই শিরক বেদাতের বিরুদ্ধে কথাগুলি বলছে না। আমরা সবাই তৌহিদি জনতা, এই কথা বলছে না। আরে মাজার পূজা করে বলছে তৌহিদি জনতা, বলছে না? বলছে না? হ্যাঁ, মিলাদ করে বলছে তৌহিদি জনতা, পীরের মুরিদ হয়ে বলছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা আর শিরক বেদাতের আমরা কি বিরোধী, এই সব কথা সবাই বলছে। কিন্তু মিলাদ বেদাত, হ্যাঁ, মাজারে সেজদা শিরক, মাজার থেকে আশা করা, হ্যাঁ শিরক, যে সেখান থেকে কিছু পাবো। বালা মুসিবত হলে মাজারে গিয়ে ধর্ণা দেওয়া, অথবা অলিয়া আউলিয়া গোস কুতুব সারা পৃথিবী ধরে আছেন, এসব বিশ্বাস শিরক। এইভাবে এক একটা করে ধরিয়ে দেওয়া সাধারণ মানুষকে, যেগুলো শিরক, এটা বিদাত। আবার নিয়ত পড়া বিদাত, সম্মিলিত মোনাজাত বিদাত। আর নবীর নাম আসলে, হ্যাঁ, আপনার বৃদ্ধাঙ্গুলি চুমা দেওয়া আর চোখে লাগানো, এসব বিদাত। জি, এগুলি ইসলাম নয়। 12 রবিউল আউয়ালে জন্মবার্ষিকী পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদাত। এটি নেকির কাজ নয়, এটি গুনাহের কাজ, জাহান্নামে যাওয়ার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার 4 খলিফা করেননি, আপনার ইমাম আবু হানিফা করেননি। আপনি হানাফি নিজেকে বলছেন, আবু হানিফা করেননি, করতে বলেননি, বলে প্রমাণ করেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে কতগুলি 12 রবিউল আউয়াল এসে প্রতি বছরে একটা বড় বলে তিনি মিলাদুন্নবী করেছেন, শাফি করেছেন, মালিক করেছেন, আহমদ করেছেন, কেউ করেছেন? তাহলে কোত্থেকে নিয়ে আসলেন? তারপরেও গায়ের জোরে আপনি হানাফিও থাকবেন, গায়ের জোরে আপনি মুসলিম থাকবেন, গায়ের জোরে নবীর উম্মত থাকবেন আপনি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো শুরু করি তাহলে। 1 নম্বর, ঈমান ভঙ্গকারী বিষয়, ইসলাম ভঙ্গকারী বিষয়, তৌহিদ নষ্টকারী বিষয় হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সেটা আল্লাহর জাতে হোক, যে আল্লাহ একের জায়গায় 2, 3, আল্লাহ 2, আল্লাহ 3, এসব বিশ্বাসেরও লোক আছে পৃথিবীতে। অগ্নিপূজকরা তো আগুনের পূজা করে, একটা পূজা হইল, এটা হচ্ছে একটা শিরক। আর তাদের আরেকটি আকীদা হচ্ছে যে স্রষ্টা হচ্ছে 2, স্রষ্টা হচ্ছে খালেক হচ্ছে মানে সৃষ্টিকর্তা 2। এক হচ্ছে ভালো জিনিসের সৃষ্টিকর্তা, আর এক হচ্ছে মন্দের সৃষ্টিকর্তা। এবং ফার্সি ভাষা আছে ইয়াজদা, এই কথাটি উর্দুতে অনেকে ব্যবহার করে, যারা উর্দু সাহিত্য চর্চা করে। ইয়াজদা অনেক মুসলিমরা বলে, খোদা ইয়াজদা, আল্লাহকে বলে। ইয়াজদা মানে ভালো জিনিসের সৃষ্টিকর্তা, যেগুলো দুনিয়ার ভালো উপকারী জিনিস। দুনিয়াতে ভালো আর মন্দ দুটোই জিনিস আছে। অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের উপকারে আসে, অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের উপকারে, বাহ্যিক উপকার আসে না। সাপ, বিচ্ছু, হিংস্র পশু, কষ্টদায়ক বস্তু, এগুলো কি আমাদের কাজে আসে, উপকারে আসে? বাহ্যিক কোনো উপকারে আসে না। তো এইরকম যেগুলি খারাপ জিনিস, সেগুলির সৃষ্টিকর্তা হচ্ছে আহরমান। তাহলে 2 খোদা, 2 এলাহ তাদের কাছে হইল। 3 এলাহ খ্রিস্টানদের কাছে তৃতীয়বাদ। জি, আর তার 33 কোটি দেবতা। হ্যাঁ, হিন্দুদের ধর্মকর্ম, 12 মাসে 13 পূজা, আরও কত পূজা নিত্য নতুন আসতে আছে। আর যারা মাজারপন্থী, তাদের কাছে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহ, আর বাকি যা কিছু নিতে হবে, চাইতে হবে, সবার জন্য ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে। রাষ্ট্রপতি শুধু নিজের সম্মাননা নিয়ে যেন বসে আছেন, আর সব দপ্তর ভাগ করা আছে, অমক মন্ত্রী, তমক মন্ত্রী, মন্ত্রীদের কাছ থেকে ওই দপ্তর থেকে তুমি হ্যাঁ যেই সমস্যা আছে সেই সমস্যার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুমি যাও। এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্বকে, তৌহিদকে ভাগ বন্টন করে কাকে দিয়ে দিয়েছে? মৃতদেরকে দিয়েছে। জিলানিকে দিয়েছে, চিস্তিকে দিয়েছে, শাহজালালকে দিয়েছে, শাহপুরানকে দিয়েছে, বাইজিদ বোস্তামিকে দিয়েছে, আর মেহেল্লাজকে দিয়েছে। ব্যাস, তাদেরকে দিয়ে দিয়েছে দুনিয়াতে। শিরক আল্লাহর সত্তায় হোক, জাতে হোক, আল্লাহর গুণাবলিতে হোক। আল্লাহর গুণাবলী একটি হচ্ছে ইলমুল গায়ব, অদৃশ্য সম্পর্কে জ্ঞানী হওয়া। অদৃশ্য, সমস্ত অদৃশ্য, যা দেখা যায় না। আমাদের জন্য অদৃশ্য কিছু আছে, কিছু দৃশ্য। আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি,
আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? দৃশ্য। আর অনেক কিছু আছে, ভাইরাস আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, রবকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কবরের জীবনকে দেখতে পাচ্ছেন? মনকের নাকির আসলে হিসেবে দেখতে পাচ্ছেন? জি। সাহাবীরা দেখতে পেতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছেন, ওহী এলো, দেখতে পেতেন না? মানুষের রূপ না ধরলে দেখতে পেতেন না। এখানে মালায়েকা ফেরেশতা আছে, দেখতে পাচ্ছেন? এটা অদৃশ্য জগৎ। তাহলে জিন আছে, দেখতে পাচ্ছেন? তাহলে অদৃশ্য এগুলো। তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়ব আছে, সেই ব্যক্তি আল্লাহর সিফাতে গুণে শরীক করলো না? করলো না? আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, মুখতারে কুল যেটাকে বলা হচ্ছে উর্দু ভাষায়। বেরেলভিদের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল, সমস্ত কিছুর তিনি মালিক। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। তাহলে কিসে তারা শিরিক করলো? এই আকীদার মাধ্যমে আল্লাহর গুণে কি করলো? আল্লাহর সিফাতে, সিফাত মানে গুণ, আল্লাহর গুণে শিরক করলো। ইলমুল গায়বে আল্লাহর সাথে শরিক করলো। আল্লাহ রব্বুল আলামিন সত্তার দিক থেকে তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, কিন্তু তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, আরও বহু দিক হতে পারে, সেগুলির দিক থেকে আল্লাহ রবের সব জায়গায় হাজির। আল্লাহর ইলম সব জায়গায় হাজির, সব জায়গার খবর রাখছেন, সব জায়গায় তার ক্ষমতা চলছে, সব কিছুর উপর তার ক্ষমতা চলছে, সব কিছু আল্লাহ পরিবেষ্টন করে আছেন, ঘিরে আছেন। আল্লাহর ক্ষমতার বাইরে হ্যাঁ কোনো শক্তি যেতে পারে না, না পারে? তো এদিক থেকে আল্লাহ হাজির। তো নবীকে যদি হাজির বলেন, নাজির মানে দ্রষ্টা বা সির, আল্লাহ সব কিছু দেখেন। কেউ যদি বলেন নবী হাজির নাজির, মানে নবী সব কিছু দেখছেন, নবী সব কিছু তার কবর থেকে পৃথিবীর সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। উম্মতের লোকেরা কে কি আমল করছে, কে নামাজে গেল, কে গেল না, হ্যাঁ, কে এখানে আছে, কে কোথায় আছে, সব দেখছেন। এগুলি আকীদা, এক শ্রেণীর কথিত মুসলিমদের আকীদা, যাদের নামের কথা একটু বললাম। জি। আর এদের সংখ্যা যেমন তেমন না, ভারত বাংলাদেশে যথেষ্ট সংখ্যা তাদের রয়েছে। বড় একটি দল তারা, কোরআন সুন্নাহ অনুসারীদের চাইতে তাদের দল অনেক বেশি ভারী। চিন্তা করুন। তাহলে আল্লাহর গুণে শরীক স্থাপন করলো, এতে কি হয়ে যায়? ঈমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, তাওহীদ নষ্ট হয়ে যায়। শিরক, আল্লাহর ইবাদতের শিরক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে দিল, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে দিল, জীবিত অথবা মৃত, মাজারে সেজদা করলো। আল্লাহর ঘর ছাড়া অন্য কেউ ঘরের তওয়াফ করলো, মাজারে তওয়াফ করলো। আল্লাহর ঘরের ওপর গেলাফ চড়ানো আছে, ওই রকম মাজারে চাদর চড়াইলো। হ্যাঁ, মাজারে কেন চাদর চড়াইলো? এই জন্য যে চাদর চড়ে কিছু পাবো। হ্যাঁ, তাহলে এটা কি করলো? শিরিক করলো। কেন মাজারে চাদর চড়ায় না আমাদের মানুষরা? মনে করেন এর মাধ্যমে বরকত হাসিল হবে, আমার রুজি বাড়বে, আর আমার আলা মুসিবত থেকে আমি নিরাপদ থাকবো, আমার মনের আশা কামনা বাসনা পূর্ণ হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলি সবগুলি শিরক, আল্লাহর ইবাদতবন্দেগীতে শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে চলে, ইয়া গাউস মাদাদ, ইয়া গরিব নওয়াজ, শাইয়ান লিল্লাহ, কিছু দেন আল্লাহর ওয়াস্তে, দেখি শিরক। শিরক না? বড়। সুতরাং বড় শিরক করলে, বড় শিরকের আকীদা, বড় শিরকি কথা অথবা বড় শিরকি আমল করলে কি হয়ে যায়? ঈমান, ইসলাম, তাওহীদ ভঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল সূরা নিসার দুটি আয়াতে এই বিষয়টি ইরশাদ করেছেন, আয়াত 48 এবং আয়াত নম্বর 116। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে শিরিক করা হয়, সেটা তার জাতে হোক, সেফাতে হোক, গুণাবলিতে হোক, অথবা তার কাজে হোক, অথবা তার ইবাদতবন্দেগীতে হোক। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরকের নিম্নের যে গুনাহগুলি রয়েছে, অপরাধ রয়েছে, সেগুলি আল্লাহ ক্ষমা করবেন লিমান ইয়াশা, যাকে চাইবেন। আপনি ভাবিয়েন না যে আমি চুরি করবো আল্লাহ মাফ করে দেবেন, আমি বেঈমানি করবো, টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাবো, আল্লাহ মাফ করে দেবেন, আপনি সুদ খাবেন আল্লাহ মাফ করে দেবেন, হ্যাঁ ইত্যাদি। না না, লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। আপনাকে আল্লাহ ক্ষমা করা চেয়েছেন কিনা আপনি জানেন? তাহলে কি করে আপনি একজন মুসলিম, আল্লাহ পরকালে বিশ্বাসী, আর আপনি জেনে বুঝে পাপ করবেন? পাপের বিষয়টি হচ্ছে অনিচ্ছাকৃত পদস্খলন ঘটার মতো,
রাস্তায় চলতে চলতে আছাড় খেয়ে পড়ে। কোনো দুনিয়ার আধা পাগলও ইচ্ছা করে আছাড় খেয়ে পড়ে না, হোঁচট খেলে আছাড় খায়, ইচ্ছা করে কেউ পড়ে। ঠিক ওই রকম ইচ্ছা করে একজন মুসলিম গুনাহ করবে না। এই কথা আমি কিন্তু বারবার বলতে থাকি, যাতে করে সহজে মানুষ বুঝে আসে। জেনে শুনে অহরহ গুনাহ করছেন আপনি, আল্লাহ গফুর না রে ভাই, এটা নয়। হোঁচট খেয়ে পড়ে গেলেন, আপনি পাপ থেকে বাঁচার চেষ্টা করছিলেন, কিন্তু শয়তান কীভাবে বিভ্রান্ত করলেন যে আপনি গোমরাহ হয়ে গেলেন। সাথে সাথে ফিরে আসেন। যেমন আছাড় খেয়ে পড়লে সাথে সাথে, আরে কেউ দেখে না নেয়, তাড়াতাড়ি করে উঠ উঠ দাঁড়া। যদি শরীরে শক্তি থাকে 1 সেকেন্ড বিলম্ব করবেন না, যখন আছাড়টা খেলাম তো পড়েই থাকি একটু, না কখনো পড়ে থাকবেন না। মানিজ্জত, হ্যাঁ, আপনাকে তাহাতে বাধ্য করছে উঠতে। ঠিক ওই রকমই গোনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মানিজ্জতের ব্যাপার। হাসরের মাঠে অপদস্থ লাঞ্ছিত হইতে হবে, আর মানুষরা জানলেও লাঞ্ছিত অপদস্থ হইতে হবে, সমাজে পরিবার জানলে লাঞ্ছিত হইতে হবে। সুতরাং তাড়াতাড়ি উঠে দাঁড়া, উঠে দাঁড়া মানে তওবা করা, তাড়াতাড়ি সংশোধন করে ফিরে আসে। আল্লাহ সঠিক বুঝদান করুন, সংশোধনের তৌফিক দান করুন। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করা হলে আল্লাহ মাফ করবেন না, চূড়ান্ত ফয়সালা আল্লাহ। তার নিচের গুনাহ হইলে আল্লাহ যাকে ইচ্ছে মাফ করবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। 48 নম্বর আয়াত, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এটি হচ্ছে 116 নম্বর সূরা নিসা, দুটি আয়াত সূরা নিসায় রয়েছে। আচ্ছা, দুনিয়াতে শিরিক করলো, আল্লাহ মাফ করলেন না, আর শিরকের অবস্থায় যদি মারা গেল তাহলে চিরতরে জাহান্নামে থাকতে হবে, কোনো দিন জাহান্নাম থেকে বেরোতে পারবে না। বড় শিরককারী যে ঈমান ভঙ্গ করে দিল, যতই নামাজ রোজা হজ যাকাত নেক আমল যতই থাক না কেন, পাহাড়ের সমান নেকি থাক না কেন, কোনো নেকি কাজে আসবে না, কারণ এই নেকি নেকি না, এগুলি ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে। এগুলি হাসর মাঠে মরিচিকা হয়ে যাবে। মরিচিকা যেমন পানি নয়, ঠিক তেমনি এই নেকি নেকি নয়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, সূরা মাইদা আল্লাহ বলছেন, শুনে রাখো, যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছে, হারাম, নিষিদ্ধ। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এসব জালেমদের কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী নেই মানে সুপারিশকারী নেই। মুশরিকের জন্য হাসর মাঠে কোনো সুপারিশ নেই। যারা অন্য অন্য গুনাহে জড়িয়েছিল কিন্তু বড় শিরকে লিপ্ত হয়নি, বড় কুফরিতে, নাস্তিকও না আর সে বড় মুশরিকও না, জন্মসূত্রেও মুশরিক না, আর মুসলিম সমাজে বড় শিরককারী নয়, তার জন্য শাফাত রয়েছে শিরককারীর জন্য। আর শিরক নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে বড় শিরক, তার জন্য ফামা তানফাহু শাফাতুশ শাফিন, সূরাতুল মুদ্দাসসির আল্লাহ বলছেন, সুপারিশকারী কোনো সুপারিশ কাজে আসবে না। বহু দলিলের রয়েছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা। মানত করলো, আমার ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে, ডাক্তারিতে চান্স পায়, তাহলে আমি শাহজালাল মাজারে একটা খাসি জবাই করব, হ্যাঁ, একটা চাদর চড়াবো আজমির শরীফে গিয়ে। সেই ব্যক্তি মুশরিক হয়ে গেল, জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম ফরজ হয়ে গেল। এবং আল্লাহ এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হয় আসামির কাঠ, কখন আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, তবে যতক্ষণ বেঁচে আছে তওবার দরজা খোলা আছে। আছাড় খেয়ে পড়ে গেছেন, দাঁড়াবার সুযোগ আছে, দাঁড়ানো হচ্ছে তওবা।